আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগেই মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 সেশনের ফলাফল প্রকাশিত হলো। আমাদের সাথে রয়েছে যার উপরে সারা দেশের চোখ রয়েছে, এই সেশনে জাতীয় মেধা তালিকায় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া সুশোভন বাছাড়। আমরা একটু সুশোভনের কাছ থেকে ওর পরিচয়টা একটু জেনে নিই। আসসালামু আলাইকুম। আমার নাম সুশোভন বাছার। আমি এবারের 24-25 মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছি। সুশোভন, তোমার আগে কলেজ কোনটা ছিল? আমার কলেজ ছিল যে খুলনা গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, স্কুলও খুলনাতেই ছিল। হ্যাঁ, স্কুলও খুলনাতেই ছিল। আচ্ছা সুশোভন, তুমি কি জানো যে আমিও খুলনার? ও, আচ্ছা সুশোভন, হ্যাঁ, তুমি যখন জানলা যে আজকে রেজাল্ট হ্যাঁ, হবে মেডিকেল ভর্তি পরীক্ষার, হ্যাঁ। তখন তোমার ভেতরে কি হচ্ছিল? আসলে যেরকম হয় সাধারণ, মানে যেরকম হওয়ার কথা, আমারও খুবই টেনশন হচ্ছিল। আসলে আমি বুঝতে পারছিলাম না যে আমার ডিএমসি আসবে কিনা, এরকম একটা টেনশনে ছিলাম। কিন্তু আসলে মানে এরকম যে হয়ে যাবে এটা আমি আসলে স্বপ্নেও ভাবতে পারিনি। আচ্ছা, যেই মোমেন্টে তুমি জানতে পারলা যে তুমি হুম, জাতীয় মেধা তালিকায় প্রথম হলা, হ্যাঁ। ঠিক ওই মুহূর্তে কি হচ্ছিল তোমার ভেতরটাতে, মানে এটা যদি একটু বলতা। মানে যখন আমি দেখলাম তখন আমি কিন্তু নরমালি ছিলাম। কারণ আমি আসলে ওটাকে বিশ্বাস করিনি। আমি অন্তত ৩-৪ বার রিফ্রেশ করে সার্ভার থেকে দেখছি যে আসলেই আমি ফার্স্ট কিনা। তারপর মা আচ্ছা। দেখছে। তারপরে মার রিঅ্যাকশনটা আমার জন্য বেশি মানে ইমোশনাল ছিল। সে আরকি এমনভাবে মানে কেঁদে দিয়েছে আর আমাকে জড়ায় ধরলো। আসলে আমিও মানে ইমোশনাল হয়ে গেছি। আমি ওই টাইমটাতে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারব না ওই মুহূর্তটা। ওটা যে কেমন ছিল। সুশোভন, আমরা উন্মেষ পরিবার ভীষণভাবে খুশি। আর কাকতালীয়ভাবে আমিও খুলনার, তোমার আমার বাসা একই জায়গার। মানে আমার কেন জানি মনে হচ্ছে আমিও চান্স পেলাম, আজকে আবার ফার্স্ট হলাম মেডিকেল, এরকম ফিল হচ্ছে অনেকটা। তো সুশোভন, আঙ্কেল আন্টির এখন অনুভূতিটা কি? উনাদের কেমন লাগছে? যদি একটু উনাদের মুখের ভাষা বা উনাদের এক্সপ্রেশনগুলো যদি তুমি একটু রিকল করতে চাও, কেমন ছিল? আচ্ছা, আমি সর্বপ্রথম আগে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ আমার এই রেজাল্টের জন্য। তার করুণা ছাড়া তো আসলে কিছু হয় না। আর আসলে আমার মানে মা-বাবার এক্সপ্রেশনটা যে কি বলবো ভাই, মানে তাদের যে ইমোশনাল, মানে তারা যেভাবে আমাকে দেখে যেভাবে কেঁদে দিয়েছিল, আসলে আমি মানে ওটা ভাষায় প্রকাশ করা যায় না। মানে ওই মুহূর্তটা আসলে যে কেমন একটা বাবা-মার পক্ষে, মানে বাবা-মার যে কেমন লাগে সেটা আসলে আমি নিজের চোখে দেখলাম আজকে। যে সত্যি। সুশোভন, নিশ্চিতভাবেই তোমার বাবা মা যেমন তোমাকে নিয়ে গর্বিত, পুরো বাংলাদেশ আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত। ওকে ভাই, দোয়া নিশ্চয়ই করবেন তুমি এই অবশ্যই। আজকের এই দিনে তোমার স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের কথাও হ্যাঁ, স্মরণ করতে চাইবে। অবশ্যই। আসলে আমার যে কলেজের শিক্ষিকারা ছিলেন বা আমার যে স্কুলের যে টিচাররা ছিলেন তারা একেবারে মানে ছোটবেলা থেকেই মানে তারা খুব কেয়ারফুল। এবং আমি হচ্ছে ছোট থেকেই মানে 3 থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হই বা ডাক্তার হওয়ার আমার খুবই ইচ্ছা ছিল। তো তারা মানে ছোট থেকেই আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন আর অবশ্যই আমাকে সবসময় সাহায্য করেছেন। তারা যেভাবে পারেন সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছেন আমার পিছনে তারা। আসলে তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। মানে কিভাবে তাদের যে এই কৃতজ্ঞতা আমি প্রকাশ করে আমি বলতে পারবো না। সুশোভন, ক্লাস 3 থেকে তুমি এই স্বপ্ন লালন করতেছো যে তুমি ডাক্তার হবা আর কি। হুম, খুবই চমৎকার, শুনে খুব ভালো লাগতেছে। আহ, এই যে ডাক্তার হওয়ার একদম ফাইনাল মোমেন্টে মানে মেডিকেল প্রস্তুতি হ্যাঁ, নেওয়া, হ্যাঁ। এই প্রিপারেশনটা শুরু হলো কিভাবে, মেডিকেলের জার্নিটা শুরু হলো কিভাবে? আমি মোটামুটি এইচএসসির আগে থেকেই টুকটাক চেষ্টা করছিলাম যে মেডিকেলের প্রিপারেশন নেওয়ার। তারপরে আমি মেডিকেল প্রিপারেশন নেওয়ার আর কি মূলত শুরু করি হচ্ছে সেপ্টেম্বর থেকে। আমি উন্মেষের সাথে যুক্ত হই। উন্মেষের সাথে হুম। যুক্ত হয়ে আর কি আমি শুরু করি, মানে প্রপারলি আমি শুরু করি এইচএসসির পরে মেডিকেলের প্রিপারেশনটা ফুলি। আচ্ছা। আহ, উন্মেষ ছাড়া তো তুমি আর কোনো প্রতিষ্ঠানের সাথে কোনোভাবেই জড়িত না, না ছিলে না? ভাই, আমি জড়িত ছিলাম না। মানে আমি তুমি শুরু প্রথম থেকে থেকেই শেষ পর্যন্ত শুধু আমাদের হ্যাঁ, উন্মেষের সাথেই ছিলা? হ্যাঁ, আমি শুরু থেকে শেষ পর্যন্তই উন্মেষের সাথেই ছিলাম। আচ্ছা। তুমি মনে করো যে ভর্তি পরীক্ষায় খুব ভালো করার জন্য হ্যাঁ, হ্যাঁ। সবচেয়ে বেশি জরুরি আসলে কোন জিনিসটাতে ফোকাস করা? এখন আমি যদি প্রথমেই বলি,
তো আমি বলব মেইন বইটাকে গুরুত্ব দিতে হবে আগে, কারণ মেইন বইটাকে গুরুত্ব না দিলে আসলে ভালো কিছু করা যায় না। কোনো ভর্তি পরীক্ষাতে আসলে ভালো কিছু করা যায় না। আগে আচ্ছা। মেইন বইটা আর কি ভালো করে এক্সপার্ট হয়ে নিয়ে বা মেইন বইটার যে মূল বিষয়গুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে তারপরে যদি যে আমি উন্মেষের যে ম্যাটেরিয়ালস গুলো সেগুলো আমাকে অনেক সাহায্য করেছে, তবে আমি মেইন বইটা ক্লিয়ার করে নিয়েই ওইগুলো আর কি আমি চেষ্টা করেছি ওগুলো সলভ করার। আর যাই হোক, এখন সেটা আমাকে সাহায্য করেছে এই পর্যন্ত আসতে। মানে ফার্স্ট থিং যেটা জুনিয়রদের জন্য সবার আগে সেটা হচ্ছে মেইন বই, মূল হ্যাঁ, বইটাকেই মেইন সবচেয়ে প্রায়োরিটি বইটা দিতে না হবে। পড়লে হবে না, মেইন বইটা কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে আগে। আচ্ছা, সুশোভন তুমি তো আমাদের ফুল কোর্সেই ভর্তি ছিলে, তো হ্যাঁ, আমাদের ক্লাসগুলাও তো সব করেছো। হ্যাঁ আমি করছি। আচ্ছা, আমরা যে ম্যারাথন ক্লাস তুমি হ্যাঁ, বলছিলে যে তুমি আমার ক্লাসও করেছো ক্লাস। হ্যাঁ করছি। হ্যাঁ। আমার এখনো মনে আছে ওই যে আপনি ক্রোমোজোমের একটা ক্লাস নিছিলেন, ওটা আমার মনে থাকতো না। মানে আচ্ছা যে আচ্ছা। ওই কোনটা ক্রোমোজোম আমার এখনো মনে হ্যাঁ আছে হ্যাঁ। যে আপনার মানে ওই আচ্ছা। একটা মানে অল্প একটুই আমি ভালো করে আমার হ্যাঁ মনে হ্যাঁ। আছে। তো আমার মানে লাস্ট পর্যন্ত আমার সবকিছু মনে ছিল যে আপনি কি পড়াইছিলেন বা আচ্ছা কোনটাতে আচ্ছা। কত আচ্ছা ক্রোমোজোমের সংখ্যা এখনো মানে ওইভাবে কি মনে রাখার আচ্ছা। চেষ্টা করছিলাম। আমাদের উন্মেষের ক্লাস, ওভারঅল ম্যারাথন ক্লাস নিয়ে যদি তুমি তোমার মতামতটা একটু জানাতে। আমি মতামত এটাই বলবো যে ভর্তি পরীক্ষার যে অল্প সময়, সে অল্প সময়ের ভেতরে উন্মেষের যে ম্যারাথন ক্লাসগুলো খুবই পারফেক্ট বলা যায়। কারণ ওই অল্প সময়ের ভিতরে বেশি সময় নষ্ট করা যায় না। আর কনসেপ্ট হুম ক্লিয়ার হুম। করতে গেলেও আসলে অনেক মানে অনেকের অনেক সময় লাগে। তো সেইটুকের ভিতরে আসলে ভাইয়ারা যেভাবে আমাদের সাপোর্ট করছেন তাতে আসলে মানে ওটা খুবই ইফেক্টিভ ছিল আমার জন্যে। আশা করি সবার জন্য আচ্ছা ইফেক্টিভ ছিল এটা। আচ্ছা। আচ্ছা, সুশোভন তুমি একটু আগেই বলছিলে যে মূল বইয়ের পাশাপাশি হুম। এক্সট্রা তথ্যগুলা তুমি উন্মেষের ম্যাটেরিয়ালস থেকে পড়তে, সেক্ষেত্রে উন্মেষের কোন মেডিটিক্স থেকে ম্যাটেরিয়ালস থেকে পড়তাম। তুমি? মেডিটিক্স থেকে মেডিট্রিক্স পড়তাম। থেকে। মেডিট্রিক্স থেকে। আচ্ছা, মেডিট্রিক্স আমি থেকে পড়তে কেন হ্যাঁ, এত সুবিধা হতো? কারণ হচ্ছে ওটার মানে যে অতিরিক্ত যে তথ্যগুলো সেটা তো দেয়া থাকতোই। আবার কোন বই থেকে মানে কোথা থেকে সেটার একটা মানে ভালোভাবে রেফারেন্স ছিল। তো যার কারণে মানে কোনটা যে অতিরিক্ত তথ্য বা কিভাবে আমি এটাকে সাজায় গুছায় পড়বো তার একটা খুব ভালো আইডিয়া মেডিটেক্স এ ছিল। আর এটা আমাকে অনেক, অনেক সাহায্য করেছে এটা। তার মানে তোমার এই টোটাল প্রস্তুতির জন্য মূল বইয়ের হ্যাঁ, পাশাপাশি প্রস্তুতিটাকে সম্পূর্ণ করার জন্য তুমি মেডিট্রিক্সটাকে একদম যথাসম্ভবভাবে ব্যবহার করেছো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমাদের একটা মাস্টার প্রশ্ন ব্যাংক আছে, যেটাতে হ্যাঁ, আমরা হ্যাঁ, বিগত বছরের মেডিকেলের প্রশ্ন হ্যাঁ, বা হচ্ছে অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলা হ্যাঁ, সলভ ওদের করে থাকি। হুম। এটার ব্যাপারে কি কিছু বলতে চাও তুমি? হ্যাঁ, এইটা আমি পুরো সম্পূর্ণ আমি শেষ করছিলাম। কারণ বিগত বছরের যে প্রশ্নগুলো এনালাইসিস করলে দেখা যায় যে বেশিরভাগ বলতে 50 থেকে 70 র ভিতরেই আসে অনুশীলনীর প্রশ্ন। তো যে কারণে অনুশীলনী প্রশ্নগুলো আসলে ইগনোর করাটা ঠিক হয় না। বা এটা একটা হুম 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 চান্সের জন্য একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। তো সেই কারণে হুম হুম আসলে হুম আমিও একটু মানে চিন্তিত ছিলাম যে এত লেখকের অনুশীলনী কিভাবে শেষ করব, বা একটা হুম হুম লেখকের হুম হয়তো হুম। আসলে মানে এই যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা যে একটা অসাধারণ একটা ম্যাটেরিয়ালস আমি বলতে চাই। মানে এই ম্যাটেরিয়ালস গুলোর ভিতরে, কারণ ওটা সব রাইটারের আরকি অনুশীলনীগুলো এবং যেগুলো দরকার মূলত হুম হুম সেইগুলোই হুম আরকি হুম। সাজায় গুছায়ে যেটুকু দরকার টপিক অনুযায়ী সেটুকু দেয়া ছিল। তুমি তো নিশ্চয়ই বোধহয় পরীক্ষা দিতে দিতেই বুঝে ফেলছিলা যে বিগত হ্যাঁ, কয়েক বছরের মতো এবছরেও এবছর বেশিরভাগ অনুশীলনী কোশ্চেনই ছিল অনুশীলনীর কোশ্চেন, এবং থেকে হ্যাঁ, সেগুলা আমাদের উন্মেষ মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংকের। হ্যাঁ, আর এমনও ছিল যে ২ টা ৩ টা ওরকম ওই যে মানে ওনার যে অন্যান্য যে রাইটার ছিল তাদের বই থেকেও আসছিল। হুম তো হুম সেটা হুম। আমার কভার আপ হয়ে আচ্ছা, গেছে মাস্টার কোশ্চেন ব্যাংকের সুশোভন কারণে। তুমি আমাদের উন্মেষে যতগুলা পরীক্ষা দিছো, প্রায় 200-250-র মতো পরীক্ষা, আমি তোমার সবগুলা পরীক্ষার মার্কস দেখছিলাম। তো হ্যাঁ, তোমার মার্কসও তো মাশাল্লাহ, মানে আমাদের খুলনা ব্রাঞ্চে প্রায় দেখছি তুমি টপেই ছিলে আর কি। এই তো তো ভাই আপনাদের এরকম এক দয়ার। এরকম একটা এক্সপেকটেশন তো বোধহয় তোমার উপরে আগে থেকেই ছিল যে তুমি এরকম খুব ভালো করবে। উম এটা ছিল, আমার একটা টার্গেটও ছিল ডিএমসি। তবে ফার্স্ট হওয়াটা না। এটা আমি কখনো চিন্তা করতে পারিনি। আচ্ছা, সুশোভন তুমি যখন পরীক্ষার হলে গেলা, মানে হুম, মেডিকেল পরীক্ষার হলে, হুম, তখন যে ওএমআরটা দেখলা, হুম। ওটা দেখে তোমার ফার্স্টে মাথায় কি আসছিল? ফার্স্টে মাথায় কি আসবে? আমি উন্মেষের একটা মডেল টেস্ট দিতে আসছি। মানে আচ্ছা, মানে সম্পূর্ণ এক একই রকমের আরকি, মানে ফরম্যাটটা আচ্ছা সম্পূর্ণ একই রকম। তো মানে আসলে মানসিকভাবে আমার কোনো সমস্যা হয়নি। আমি রেডি ছিলাম যে কারণে। আচ্ছা আচ্ছা।
আর এমনিতে আমাদের যে আমরা ইউনিক কোশ্চেনের যে প্যাটার্ন, উন্মেষের কোশ্চেনের প্যাটার্ন তোমার কেমন মনে হয়েছে পরীক্ষার সময়? এটা খুবই দরকারি ছিল, কারণ যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম ইউনিক সিস্টেমে হয়, তো যে কারণে যদি এরকম ভাবেই মানে চেষ্টা করা যায় তাহলে এটা অনেক সুবিধা হয় মেডিকেল ভর্তি পরীক্ষার আচ্ছা জন্য, অনেক উপকার করে। আচ্ছা সুশোভন, আমাদের এই যে মাস্টার প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলা সলভ করে আমরা কিছু ক্লাস দেই তোমাদেরকে, মাস্টার হ্যাঁ, ক্লাস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলার ব্যাপারে যদি কিছু বলতে তুমি। হ্যাঁ, আমি এগুলো দেখছি। এটা এটা অনেক বেশি ইফেক্টিভ ছিল, কারণ অনেক সময় হয় কি সবকিছু বোঝা যায় না, সব টপিক গুলো। যে হুম হুম হুম। প্রবলেম, তারপরে রাইটারের কিছু কিছু তারা অন্য যারা রাইটার্স আছে জন্য স্যার ম্যাডামদের যে বই আছে ওখানে কিছু কিছু ক্ষেত্রে যাই হোক একটু ভুল থাকে বা একটু মিস্টেক কিছু কিছু থাকে, তো এই কারণে আর কি স্টুডেন্টের একটু কষ্ট হয় বুঝতে। তো আচ্ছা আচ্ছা এই কারণে আর কি আমি ওই ক্লাসগুলো দেখছি, আর যেখানে আমার মনে হয়েছে যে একটু সমস্যা আছে তো আমি সেগুলো ক্লিয়ার হয়ে নিছি, অসুবিধা হয়নি। আচ্ছা 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 সুশোভন, আমাদের Q&A একটা সার্ভিস আছে ডাউট সলভের জন্য, হ্যাঁ, এটা কি হ্যাঁ। তুমি কখনো সাহায্য আমি নিয়েছো এটার? প্রচুর ব্যবহার করছি। ইভেন আমি মেডিকেল পরীক্ষার বোধহয় ২ দিন আগে না ১ দিন আগেও ব্যবহার করছি এটা। আচ্ছা আচ্ছা, এটা তুমি এটা কিভাবে ইউজ করতে, ইউজুয়ালি ছবি তুলে না টাইপ করে কিভাবে ইউজ আমি করতে? ছবি তুলেই বেশি করতাম। কারণ ওই যে কোন একটা আচ্ছা সমস্যা হলে ওটার ছবি দিয়ে ভাই আপুদের কাছে দিয়ে দিতাম। আর খুব দ্রুতই তারা রিপ্লাই দিয়ে দিত। খুব একটা দেরি করতে আমার হতো না। আচ্ছা আচ্ছা সুশোভন, আমরা আন্টিকে দেখতে পাচ্ছি, আঙ্কেলও কি আসছেন? আ আং বাবা আছে অবশ্যই, এখন এখানে উপস্থিত নেই। আচ্ছা তাহলে আমরা একটু আন্টির সাথে একটু কথা বলতে চাই। তুমি হেডফোনটা যদি একটু আন্টিকে দিতে। হ্যাঁ, নমস্কার আন্টি। আন্টি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? মাইকটা মিউট করা আছে, মাইকটা মিউট করা আছে, হ্যাঁ। না, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আন্টি, আন্টি আপনাকে প্রথমেই অনেক অনেক অভিনন্দন। হুম। সুশোভনের জন্য আপনি আপনার অবদান, এটা এটা তো নিঃসন্দেহে সবচেয়ে বেশি। আহ, আপনি যদি আপনার অনুভূতিটা একটু আমাদেরকে জানাতেন। এখন অবদান ছেলেমেয়ের জন্যই তো মা-বাবারা করবে এইটুকু কষ্ট। এটা তো স্বাভাবিক। আর তারপরে ও সবসময় বাসায় পড়াশোনা করতো। ওর ওই টিচার কারো কাছে যায়নি। কিন্তু এই উন্মেষে হলো ছিল ও। মানে উন্মেষ থেকেই হুম পরীক্ষা-টরীক্ষাগুলো এগুলো দেছে। হুম। ওরে সেইভাবে ও মানে ও পরীক্ষা দেছে। প্রচুর পরীক্ষা দেছে। এই হ্যাঁ হ্যাঁ অফলাইনে, অনলাইনে সব জায়গায় পরীক্ষা দিছে। তারপরে আন্টি ক্লাস যেটা করে। বলছিলেন, সুশোভন উন্মেষ ছাড়া আর কোনো প্রতিষ্ঠানের সাথে কোনোভাবে জড়িত ছিল না? না ওইভাবে না, এমনি ওই প্রশ্ন নেছে, এমনি কোনো উন্মেষ ছাড়া কোনো ইসে ছিল না। আচ্ছা আচ্ছা সবসময় আন্টি উন্মেষের ইসে। সুশোভনের আর উন্মেষ আমাদের কোন সত্যি জিনিস? খুবই পছন্দ। কারণ কি ও যেটা আচ্ছা ভুল মনে করেছে সেটা যেই দেছে সাথে সাথে সলভ দিছে ওরা। আচ্ছা আচ্ছা হুম, কোনো ইয়ে নেই। আন্টি উন্মেষ সুশোভনের সত্যি কোন গুণটা উন্মেষের কাছে আপনাকে আমরা আপনার কৃতজ্ঞ। সবচেয়ে ভালো উন্মেষের লাগে? কাছে কৃতজ্ঞ। উন্মেষের কাছে আমরা কৃতজ্ঞ। উন্মেষের না আমরাও দেখাচ্ছে ও কৃতজ্ঞ করেছে। আন্টি। ও আহ, করেছে, তারপরেও তো মানে একটু লাগে। দেখা যাচ্ছে ও কোচিং এ ভর্তি হবে না। তা ওই উন্মেষের এক্সাম কি ওই বলবে যে উন্মেষে ভর্তি হবে। শুধুমাত্র সেই জন্যই উন্মেষের সেই মানে না ভর্তি আন্টি হয়েছে। সুশোভনের এই সাফল্যে অবশ্যই সবচেয়ে বড় দাবিদার ও, তারপরে আপনি আঙ্কেল, আর আমরা এই সাফল্যে ওর সাথে থাকতে পেরে অবশ্যই গর্বিত। আমি ওরে যেদিন উন্মেষে ভর্তি করাতে গেলাম তখন বলেছিলাম ওদের যে তোমরা একটু দোয়া করো যেন তোমাদের মুখ রক্ষা করতে পারে ও। সেইটা। আন্টি শুধু আমাদের নাও, পুরা দেশের মুখ উজ্জ্বল করছে, করবে ইনশাল্লাহ, করতে থাকবে। আহ, উন্মেষকে নিয়ে যদি আর কিছু বলতে চান আন্টি। আমার খুব ভালো লাগে এই উন্মেষের মানে ইগুলো খুবই ভালো। আর ও পড়েছে ও তো আরো ভালো বুঝবে। হ্যাঁ আন্টি দোয়া করবেন, আমরা একটু আর সুশোভনের সাথে তাদের আবার কথা বলি। তাদের ব্যবহারও ভালো খুব। খুলনা মানে আমি তো খুলনার ইসে, সেইটা আমি জানি। হ্যাঁ, জি ঠিক আছে। সুশোভন, সুশোভন সামনে যারা এসএসসি পরীক্ষা দিবে এবং তোমার মতোই যারা স্বপ্ন বুনছে ডাক্তার হওয়ার, সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর, তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও।
তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, পরিশ্রম করা অবশ্যই লাগবে, কিন্তু সৎভাবে পরিশ্রম করা লাগবে। কারণ খারাপ কাজেও পরিশ্রম করা যায়, কিন্তু যদি সৎ না হওয়া যায় তাহলে আসলে পরিশ্রমের মূল্য পাওয়া যায় না, আমার মনে হয়। পরিশ্রমটা সৎ হওয়া সুশোভন, প্রয়োজন। আর অবশ্যই উন্মেষের কথা আর আমি কি বলবো, কারণ তারা তো সবসময় আমার সাথে ছিল এডমিশন জার্নিতে, আমাকে সবসময় সাহায্য করেছে, আমি সবসময় কৃতজ্ঞ উন্মেষের কাছে। এটাই আর কি। সুশোভন, তুমি এত অল্প বয়সে এত চমৎকার একটা কথা বললা যে পরিশ্রম, খারাপ পরিশ্রম করে আসলে লাভ নাই। তোমার মধ্যে তুমি যে ভেতরটাও কত ভালো এটা তুমি প্রমাণ করলা তোমার কথাবার্তার মাধ্যমে। আমরা ভীষণভাবে গর্বিত তোমার এই যাত্রায় তোমার সাথে থাকতে পেরে। হ্যাঁ, তোমার দোয়া সাথে করবেন, নিশ্চয়ই আবার আশীর্বাদ করবেন, অনেকবার দেখা সামনে হবে, আমার সামনে কথা পথ হবে। আছে। আমার সাথে তোমার কিছু আরো টিচাররা আছে, তারাও তোমাকে আমার মতো একটু অভিনন্দন জানাতে চাই। এ পর্যায়ে আমি তোমার আরো কিছু ভাইয়াদেরকে ডেকে নিব। তুমি নিশ্চয়ই রাহাত ভাইয়াকে চিনো বা আমাদের হ্যাঁ, ভাইয়া। হ্যাঁ হ্যাঁ রাহাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তোমাকে ভাইয়া। অনেক অনেক অভিনন্দন। আসলে হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। মানে আমরা আমাদের এই মানে এই সময়টা সবসময় সবার মনে থাকে আসলে। তুমি হ্যাঁ, যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, ততদিন হ্যাঁ, পর্যন্ত তুমি এই সময়টার কথা স্মরণ রাখতে পারবে যে না, আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম একটা রেজাল্ট করতে পারছিলাম, ভাইয়ারা খুশি হয়েছিল। আমরা তোমার জন্য অনেক 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 বেশি গর্বিত যে আমরা তোমার টিচার হিসেবে ছিলাম, তোমাকে আমরা হেল্প করতে পারছি। এই অবশ্যই ভাইয়া, রেজাল্টটা দোয়া আসলে করবেন ভাইয়া আমার সম্পূর্ণ জন্য। তোমার, জাস্ট তোমার সাথে থাকতে পেরে আমরা গর্বিত। আমার সাথে আরো যারা আছে তাদেরকেও কিছু বলি। শুভ যদি কিছু বলতে ওকে। আচ্ছা, এখানে একটা অনুভূতি আমি একটু বলি। এটা হলো আমরা আজীবন কিন্তু এই অনুভূতি ফিল করে আসছি অ্যাজ এ স্টুডেন্ট। মানে আমরা যখন নিজেদের ভর্তি পরীক্ষার রেজাল্ট পাইছিলাম সেই দিন কিন্তু আমরা অনেক খুশি হয়েছিলাম, বাট অ্যাজ এ টিচার এটা যে আরও বেশি খুশির দিন যে আমার স্টুডেন্ট আমার জায়গাটা সে দখল করছে আমার থেকে ভালো নাম্বার পেয়ে। আমার মনে হয় এর থেকে ভালো দিন বা ভালো কোনো শোনার আমাদের আগে কখনো সৌভাগ্য হয় নাই। থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য, উন্মেষের সাথে থাকার জন্য, এবং আমরা অনেক বেশি আমিও গর্বিত, এটা কৃতজ্ঞ প্রকাশ করার উন্মেষের মতো না। প্রতি। সঞ্চারী কিছু বলবে তোমার সাথে। সুশোভন, ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস। জানি থ্যাংক ইউ। তোমার অনেক ভালো লাগছে, মানে এখনকার যে ফিলিংসটা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো ভাইয়ারা হ্যাঁ, যেহেতু বলেছেন যে তুমি আমাদের উন্মেষ পরিবারের একজন সদস্য ছিলে, মানে এটা চিন্তা করে আসলে মানে আমরা খুবই খুশি। এবং শুভ যেটা বললো যে আমরা যখন তোমাদের সিচুয়েশনে ছিলাম তখন আমাদের যেমন আনন্দ লেগেছিল, এখন হয়তো সে আনন্দের সাথে এই যে আমরা যে প্রাউড, এই ফিলিংসটা আরও বেশি আমাদের কাছে প্রকাশ পাচ্ছে যে তোমরা পরিশ্রম করেছো। আমরা হয়তো সামান্য গাইডলাইন তোমাদের দিতে পেরেছি, কিন্তু না তোমাদের এই না, পরিশ্রম অবশ্যই সার্থক হয়েছে। ভালো থাকবা সুশোভন। নাও সিয়াম কিছু বলো। ঠিক আছে, ভাইয়ারা অলরেডি বলে ফেলেছে। সো যেটা মানে প্রথমে অবশ্যই কনগ্রাচুলেশনস তোমাকে, আন্টিকে, যে এত থ্যাংক পরিশ্রম, ইউ। এত 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 স্ট্রেসফুল টাইম পার করার পর অবশেষে আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত সাকসেসটা চলে আসছে। সো একটা কথা, ইনশাল্লাহ অবশ্যই এটা ধারাটা বজায় রাখতে হবে, মানে নিজেকে অবশ্যই যাতে গড়ে তুলতে পারো ঠিক মতো, এটা হলো কথা। আর ক্যাম্পাসে দেখা হবে ইনশাল্লাহ। আজকে রাতে ঘুম হবে না। ঠিক আছে। সুশোভন, তোমার এই যে প্রিয় মুখগুলা সবাইকে একসাথে দেখে কেমন হ্যাঁ, লাগছে বলো? খুবই ভালো লাগছে ভাইয়া আর কি। মানে এটা আমি কল্পনা করিনি যে এরকম ভাবে আর কি দেখবো সবাইকে। সুশোভন, তোমার জন্য আমাদের উন্মেষ পরিবারের পক্ষ থেকে অনেক দোয়া থাকবে। তুমি নিশ্চয়ই অনেক ভালো অবশ্যই ডাক্তার ভাইয়া, হবে, অবশ্যই দোয়া করবেন। এবং সর্বোপরি তোমার কথাবার্তায় যেটা মনে হলো হচ্ছে তুমি নিশ্চয়ই অনেক ভালো মানুষ হবে। তোমার নামের মতোই তুমি অনেক ভালো করবে জীবনে। ঠিক আছে ভাইয়া, অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সুশোভন, আবার কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, অভিনন্দন আবারও তোমাকে। ধন্যবাদ ভাইয়া।